আর ডিপ্লয়েড সেল তৈরি করবে। তার মানে এই সেলের যা নেচার, এই সেলগুলো কি সেম সেম নেচার না? এগুলো ডিপ্লয়েড, এগুলো কি ডিপ্লয়েড। হ্যাঁ, তো যদি সেল ডিভিশন হওয়ার পরে সেম নেচারের সেল তৈরি হয়, সেই সেল ডিভিশনকে আমরা আবার কি বলি? মাইটোসিস, তাই না? মাইটোসিস। আচ্ছা, ঠিক। দেখো, মেল রিপ্রোডাক্টিভ অর্গানে ওই ডিপ্লয়েড সেলগুলোকে আমরা বলছি স্পারম্যাটোগোনিয়া। কি বলছি বলতো? স্পারম্যাটোগোনিয়া। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ওই সেম টাইপের সেলস গুলোকে আমরা বলছি উগোনিয়া বা উওগোনিয়া। ঠিক আছে, এটা কেউ উ বলে, কেউ উও বলে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে স্পারম্যাটোগোনিয়া, তারপরে কি উওগোনিয়া। এবার তুমি আসো, ওই ওখানে যে অনেকগুলো ডিপ্লয়েড সেল তৈরি হলো, অনেকগুলো যে ডিপ্লয়েড সেল তৈরি, সেখান থেকে একটা ডিপ্লয়েড সেল একটু ডেভেলপ করে, একটু ম্যাচিওরড হয়, তখন আমরা মেল মেলের কেসে ওইটাকে আমরা কি বলছি বলতো? প্রাইমারি স্পারম্যাটোসাইট ছিল স্পারম্যাটোগোনিয়া, দেন কি হলো? প্রাইমারি স্পারম্যাটোসাইট। হ্যাঁ, আর ফিমেল গ্যামেটেড আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ওটাকে আমরা কি বলছি? প্রাইমারি উওসাইট। ঠিক আছে কিনা? প্রাইমারি উওসাইট। আচ্ছা, এরপরে ওই ডিপ্লয়েড যে প্রাইমারি স্পারম্যাটোসাইট, সেটা এবার কি হলো? সেইটা এবার মায়োসিস সেল ডিভিশন। এই দেখো, ছিল ডিপ্লয়েড আর হয়ে গেল কি বলো? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে হাফ দ্য নাম্বার অফ ক্রোমোসোম। এই যে এখানে এখন মায়োসিস সেল ডিভিশন। এখানেই দেখো, প্রাইমারি স্পারম্যাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারম্যাটোসাইট ফর্ম হলো, তার মানে সেকেন্ডারি স্পারম্যাটোসাইট হচ্ছে হ্যাপ্লয়েড। ওখানে ঠিক তাই। দেখো, প্রাইমারি ওসাইটটা ছিল ডিপ্লয়েড, তারপর সেটা ব্রেকডাউন হয়ে সেকেন্ডারি মানে ওসাইট ফর্ম করলো, এই যে হ্যাপ্লয়েড। আচ্ছা, বাকি আরো কিছু ইনফরমেশন আছে, ওগুলোতে আসছে। তাহলে ফার্স্টে হচ্ছে স্পারম্যাটো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ফার্স্ট হচ্ছে স্পারম্যাটোগোনিয়া, তারপরে স্পারম্যাটোগোনিয়াটা আর একটু ডেভেলপ করে হচ্ছে প্রাইমারি স্পারম্যাটোসাইট, দেন সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। এই সেকেন্ডারি স্পারম্যাটোসাইটটাই হচ্ছে হ্যাপ্লয়েড। তারপরে ওই